নবীর আহলে বায়াতকে তথা পাক পাঞ্জাতনকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলতে পারবে যে মহান আল্লাহ পাক আপনার নবীর কথা শুনেছি, আপনার নবীর কথা মেনেছি, আপনার নবীর রিসালাত মতো চলেছি, আমাদেরকে ক্ষমা করেন। না হলে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর নবী বলছে আমাকে ভালোবাসতে হলে আমার আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াতকে ভালোবাসতে পারলে, ইমাম হুসাইনকে ভালোবাসতে পারলে কাল হাশরের ময়দানে ঈমান নিয়ে কাল হাশরের ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে পারবেন। না হলে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? সুযোগ আছে? পাক পাঞ্জাতনকে ভালোবাসা ঈমানের লক্ষ্য, ঠিক কিনা? নবীকে ভালোবাসা ঈমানের পূর্ব শর্ত। এই যে মেহফিলটা সাজিয়েছে, এখানে কি কোনো গান বাজনা হবে? অনৈতিক কোনো কথা হবে? আল্লাহ রাসূলের কথা হবে, ঠিক কিনা? অনেকে যারা দূর দূরান্ত থেকে দেখবেন, অনেকে আছে যখন নবীর আহলে বায়াত নবীর আউলিয়া কেরামের কোনো মেহফিলের কথা শুনে তখন একটু বিজ্ঞানী স্বরূপ কথা বলে, আছে না নাই? আছে না নাই? আসলে তাদের ঈমানের মধ্যে ঘাটতি। ঈমানের মধ্যে কি ঘাটতি? আমাদেরকে যারা ইসলাম নিয়ে দিয়েছে তারা কি আউলিয়া কেরাম? কোন আলেম উলামা আনেনি ইসলাম। ইসলাম যারা এনেছে তারা কে? আউলিয়া কেরাম, যারা আল্লাহর ওলি ছিল, যাদের দুনিয়াতে কোনো স্বার্থ ছিল না, যাদের দুনিয়াতে কোনো লোভ ছিল না, যাদের দুনিয়াতে কিছু পাওয়ার কোনো আকাঙ্ক্ষা তাদের মনে ছিল না, তারাই ইসলামের শীতল ছায়াতলে আমাদেরকে আশ্রয় করে দিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। কলেমার দাওয়াত যিনি বাংলার জমিনে দিয়েছে তার নাম হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি। ইনার কিন্তু কোনো আলে আওলাদ নাই। আছে? আছে? তার বাড়ি ঘর আছে? কোনো ব্যাংক ব্যালেন্স আছে? আছে? নাই। কারণ তারা যা করেছে মানব মঙ্গলের জন্য করেছে। আমরা তাদের প্রতি যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে কিন্তু আপনি যে ঈমানদার তা প্রকাশ করতে পারবেন না। মহান আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া কেরামের সম্মান বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।